আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান অর্জন, সুস্থ বিনোদন আমাদের মূল দর্শন। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আমি সকলের আওয়াজ পাচ্ছি না, সকলেই একসাথে হবে। আপনারা সবাই কেমন আছেন? শুধু ঢাকা থেকে আমাদের ইসলাম সাংস্কৃতিক সংসদ এসেছে আপনাদের গান শোনাতে। আমাদের মাঝে এসেছে সুর সম্রাট মশিউর রহমান ভাই, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মঞ্চে এসে আপনাদের মনোমুগ্ধকর গান শোনাবেন। এবং আমাদের ইসলাম সাংস্কৃতিক সংসদের অভিনেতারা এসেছেন। আপনারা অনেক মজার মজার অভিনয় দেখবেন, শিক্ষণীয় অভিনয় দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছি, দোকানপাট বা আমাদের মঞ্চের সামনে না এসে আশেপাশে ঘোরাফেরা করছে, আমি সকলকে অনুরোধ করবো আপনারা সকলেই মঞ্চের সামনে এসে বসে পড়ুন। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। সম্মানিত হাজিরিন, আমি এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলেই মঞ্চের সামনে এসে বসে পড়ুন। আমি শুরুতে একটি বাবার গান পরিবেশন করছি, বাবাকে নিয়ে, বাবাকে উৎসর্গ করে, পৃথিবীর সকল বাবাদেরকে উৎসর্গ করে আমার এবারের সঙ্গীত বাবাকে নিয়ে একটি গান। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসলো বাবা দুঃখটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে ভগবান সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছি, আমি সকলকে অনুরোধ করছি মঞ্চের সামনে এসে আপনারা বসে পড়ুন। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অপসংস্কৃতি রোধে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় সদস্যমণ্ডলী, আজকের ধর্মীয় সাংস্কৃতিক জগৎ থেকে আয়োজিত ইসলামিক কনসার্টের উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলীকে আয়োজনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বুলু গাজীরা ডিগ্রি কলেজ প্রভাষক এবং আয়োজক কমিটির সভাপতি আপনাদের স্বাগত জানাচ্ছি এবং পবিত্র ঈদুল আজহার সাদর সম্ভাষণ জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের মধ্যমণি আমাদের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন। গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ জনাব আমির হোসেন বিক্রম মহোদয় উপস্থিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহোদয় উপস্থিত হয়েছেন। সদস্য জেলা পরিষদ ঠাকুরগাঁও আব্দুল বাতিল স্বপন মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ। আমি আয়োজনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম মহোদয়, চেয়ারম্যান ১ নম্বর ধর্মঘট ইউনিয়ন সহ অন্যান্য অতিথিবৃন্দের আজকের আয়োজনের পক্ষ থেকে তাদের আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে সবারই অনুরোধ করছি স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আবুল কাসেম, চেয়ারম্যান ১ নম্বর ধর্মঘট ইউনিয়ন পরিষদ রাজনগর ঠাকুরগাঁও, স্বাগত বক্তব্য নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল আজহা উপলক্ষে
বরুড়িয়া সাংস্কৃতিক অনুষ্ঠান জোটের পক্ষ থেকে আজকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামিক কনসার্ট, এই অনুষ্ঠানে আজকে শুরুতেই আমি আপনাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আজকে এই কনসার্ট অনুষ্ঠানে আমাদেরকে উজ্জীবিত করার জন্য এবং এই বরুড়িয়া বাসীকে মানসিকভাবে সহযোগিতা করার জন্য আজকে এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি মাটি ও মানুষের নেতা, ঠাকুরগাঁও তিনি আসলে জনগণের একান্ত আস্থা ভাজন ব্যক্তিত্ব, যিনি 7 সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ জহুরুল ইসলামের সুযোগ্য সন্তান, জনগণের মাসে 15 বছর ধরে নিজেকে নিয়োজিত রেখে মানুষের সেবায় সবসময় নিয়োজিত রেখে নিজেকে মানুষের আস্থা ভাজন করে তুলেছিলেন, যিনি 7ই জানুয়ারি এই নির্বাচন সকলের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আমাদের সংসদ সদস্য হয়ে আমাদের মাঝে আজকে এসেছেন। তিনি হলেন আমাদের ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ মাধবী সুজন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আমাদের রানীশঙ্কর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আহমদ হোসেন বিপ্লব মহোদয় আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আমার শ্রেষ্ঠপদ ভাতিজা আব্দুল বাতের সফর ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই রানীশঙ্কর উপজেলা পরিষদের সম্মানিত 2 মতো নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব সোহেল রানা উপস্থিত আছেন। আজকে আমাদের মাঝে অত্র এলাকার কৃতি সন্তান আমার সদ্য বড় ভাই ডক্টর ওসমান আলী সহ আমার শ্রেষ্ঠপদ ভাতিজা আমাদের হযরত মাওলানা মোকাররম হোসেন এবং আমাদের মাঝে অনেক অতিথি আমন্ত্রিত উপস্থিত আছেন। আপনারা আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপভোগ করার জন্য সকল সুধীজন সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিনোদনের মধ্য দিয়ে আমরা নিজের মানসিকভাবে যে আমরা উপভোগ করি বিভিন্নভাবে, যেটি অনেক সময় আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটি আমাদের বৈধ এবং অবৈধ প্রশ্ন তুলে অনেক সময় আমরা বিনোদন করি বিভিন্নভাবে। কিন্তু আজকে এই বরুড়িয়া ইসলামী ঐক্য জোট আজকে যে একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ঈদের পরবর্তী দিনে আমাদের বিনোদন এবং আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য যে আয়োজন করেছে, এই জন্য আমি আজকের যে আয়োজক কমিটি, এই কমিটিকে আমি আমার ধর্মঘর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিনোদন আমাদের একটি মানসিক এমন একটি জিনিস যে আমরা মানসিকভাবে নিজেকে অনেকটা ভালো রাখার, সুস্থ রাখার, শারীরিকভাবে সুস্থ রাখার জায়গা থাকে, সেই জন্য খারাপ কাজ থেকে আমাদের দূরে রাখার একটি জায়গা থাকে। এই জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান করে থাকি। আজকে কিন্তু ব্যতিক্রম একটি অনুষ্ঠান, যেটি আমাদের এলাকায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গায় এই প্রোগ্রামটি হয়েছিল, সেদিনও আমি সেখানকার অতিথি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে আমি গেছিলাম, কিন্তু আপনারা জরুরি প্রোগ্রাম থাকার কারণে আমি উপভোগ করতে পারিনি। তাই আজকে আমি নিজেকে ঠিক করেছি যে আমি আজকে এই প্রোগ্রামটি উপভোগ করব এবং এটি আমাদের মানসিকভাবে কতটুকু প্রশান্তি দান করবে এটি আমি আজকে বুঝতে পারবো। তাই আমি সকলকে আহ্বান করব যে আপনারা সবাই যারা আজকে এসেছেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং নিজ নিজ জায়গা থেকে সবাই বসে আজকের এই প্রোগ্রামটি সুন্দরভাবে উপভোগ করবেন। এবং সেই সঙ্গে আমি একটু আপনাদেরকে আরো অবগত করতে চাই, এখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে এবং এই প্রোগ্রামের কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে এবং কেউ যদি তাকে সহযোগিতা করে, তাহলে তাদেরকে কিন্তু কঠোর হস্তে দমন করা হবে।
এবং আমরা যদি জানতে পারি কেউ কাউকে এভাবে উস্কানি দিয়ে এই প্রোগ্রামে কোনো বিশৃঙ্খল করার চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। কাজেই আমি সকলকে অনুরোধ করব, যারা আপনারা আজকে এখানে এই প্রোগ্রামটি উপভোগ করছেন, সবাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটি উপভোগ করব। একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সর্বজন বিদিত একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আমাদের জন্যই, আমাদের উপভোগ করার জন্যই। কাজেই পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটিকে উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সর্বশেষ পর্যন্ত শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পৃষ্ঠপোষক মহোদয়গণ, প্রফেসর ডক্টর সরগনি, সাবেক ডিন কলানুষদ ইউনিভার্সিটি ঢাকা বাংলাদেশ, এবং উপস্থিত হয়েছেন মাওলানা আকমল হুসাইন, সহকারী অধ্যাপক জাতীয় মাদ্রাসা দিনাজপুর। আমরা তাদেরকে আজকের আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবারে অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের আসলে হাতে সময় খুব কম, আমাদের পারফর্মাররা যারা ঢাকা থেকে এসেছেন আমাদের মূল অনুষ্ঠান উপস্থাপন করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছেন, আমাদের শিল্পীরা উপস্থাপন করবেন। আমরা এর মাঝে খুব সংক্ষেপে কথা শুনব হাওড়া জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আব্দুল বাতিল স্বপন মহোদয়ের কাছে। আমি আব্দুল বাতিল স্বপন মহোদয়কে সবিনয় অনুরোধ করছি মঞ্চে বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভুরনিয়া সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এই ভুরনিয়া স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার চেয়ারম্যান জনাব আবুল কাসিম, আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছেন, আমাদের সকলের আস্থাভাজন, সকলের আশা আকাঙ্ক্ষার প্রদীপ, 7 পরে নির্বাচিত এমপি জনাব আলহাজ জহুরুল ইসলাম এমপি সাহেবের সুযোগ্য সন্তান, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মাধবুল ইসলাম এমপি মহোদয়। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রানীশঙ্কর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আহমদ হোসেন বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রানীশঙ্কর উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল রানা সহ স্থানীয় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, আপাময় জনতা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। বক্তব্যের এই পর্যায়ে আজকে যারা আমাকে এখানে আমন্ত্রিত অতিথি করেছেন, প্রথমে আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে এটি ব্যতিক্রমী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে বলে আমি বিশ্বাস করি। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের মাঝে যাতে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, আমরা যাতে একে অপরের সঙ্গে মিলিয়ে কাজ করতে পারি, আমরা যাতে নিরাপদে থাকতে পারি, আমাদের জানমালের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, আমরা যাতে পরের একে অপরের জন্য কাজ করতে পারি। আমি বিশ্বাস করি আপনাদের এই উপস্থিতির মধ্য দিয়ে এই এলাকার মানুষ এগিয়ে যাবে এবং সকলেই একে অপরের জন্য কল্যাণকর হিসেবে কাজ করবে। বেশি কথা আর বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে, আমার পরিবারকে সহ আপনাদের সকলকে আপনাদের পরিবারকে মহান আল্লাহ তাআলা যাতে হেফাজতে রাখেন এবং আমাদের সবাইকে এবং আজকের অনুষ্ঠানকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন নেকবরাত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল শাহজালাল জুয়েল।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? কি সুখে ঘুমাও তুমি কেটে যাইবি, খাতায় রয়েছে জমা কত শতরি। কি সুখে ঘুমাও তুমি কেটে যাইবি, খাতায় রয়েছে জমা কত শতরি। বঞ্চিত মানুষের শোকার তাতে জাগে মনে তোমার কি দুঃখ। বঞ্চিত মানুষের শোকার তাতে জাগে মনে তোমার কি দুঃখ। হৃদয়ে জাগে ওঠে বেদনার চিরি, হৃদয়ে জাগে ওঠে বেদনার চিরি। খাতায় রয়েছে জমা কত শতরি। কি সুখে ঘুমাও তুমি কেটে যাইবি, খাতায় রয়েছে জমা কত শতরি। মজলুম মানুষের কান্না তুমি শোনে কানে, অনার্থিত ভাসে হাহাকার অশ্রুবাণে। তোমার মান কি হয়েছে শীতল, কিংবা চেতনা প্রাণ হয়েছে বিকল। তোমার মান কি হয়েছে শীতল, কিংবা চেতনা প্রাণ হয়েছে বিকল। বাতিলের হাতে ছেড়ে গিয়েছো জমিন, খাতায় রয়েছে জমা কত শতরি। কি সুখে ঘুমাও তুমি কেটে যাইবি, খাতায় রয়েছে জমা কত শতরি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ঈদুল আজহা 2024 উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও রানী সংকুল বরণী সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আজকের এই মনোরম ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই প্রাণ দেওয়া শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত প্রিয় উপস্থিতি, অপসংস্কৃতির দেশ বাঁচতে আচ্ছাদিত এদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিশুদ্ধতার ছোঁয়ায় নিয়ে আসার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরণীয়া সাংস্কৃতিক জগৎ। সুস্থ সংস্কৃতির আন্তরিক বিকাশ ও নৈতিকতার সমৃদ্ধ সমাজ, এই শ্রোতাকে মূল প্রতিপাদ্য করে আজকের এই বর্ণাঢ্য আয়োজন। সম্মানিত প্রিয় সুধী, এখনই শুরু হতে যাচ্ছে বরণীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখনো যারা আপনারা এই নিয়মে ঘোরাফেরা করছেন, বিনীত অনুরোধ করব আপনারা স্টেজের সামনে এসে আসন গ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করা। মঞ্চে আহ্বান করছি মহিলা সাংস্কৃতিক সংসদের শিল্পীদেরকে তাদের পরিবেশনা করার জন্য। মঞ্চে আছে মহিলা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের। নবমণ্ডল সহ সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছে মহান আল্লাহ, সৃষ্টি করেছে পৃথিবী। ভাই বেশটা একটু কমায়, বেশটা কমায়, বেশটা একটু কমায়, বেশটা একটু কমায়।
একটু ধীরে ধীরে দেশটা কমায়। নবমণ্ডল মণ্ডল সহ সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা। সৃষ্টি করেছে পৃথিবীর প্রথম আলো হযরত আদম আলাইহিস সালামকে, যা থেকে সব মানুষের সৃষ্টি। এই সময়ে উপস্থিত রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল। আল্লাহ ওই সত্যকে বলা হয় যিনি চিরস্থায়ী সদা বিরাজমান। অত্যন্ত মুহূর্তের যত দূর হতে পারে তিনি সেসব গুণের অধিকারী। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীর নেই। সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে এখন পরিবেশিত হচ্ছে হামদে বাড়ি তাআলা। সাগর দুনিয়ার কথা বলে কথা ও সুর ফারুকার সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হচ্ছে আব্দুল লতিফ ফায়েজ, শফিক আফতার, নুরুল ইমরান, সাইফুল, রবিউজ্জামান ও দিহিলা সাংস্কৃতিক সংসদের শিল্পী। সম্মানিত প্রিয় উপস্থিতি, উপভোগ করুন হামদে বাড়ি তাআলা। হ্যালো হ্যালো চেক। একটু মুছামুছি করিও, পানি গেলে যেন ল্যান্ডসে না বাইরে যাবে। এটা কমবে ভাই। আর জুম হবে না, হ্যালো 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 অন্য মাইক্রোফোন অন্য মাইক্রোফোন দে মেটাটা মত করে ফেক ফেক হ্যালো 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 ভাই হ্যালো হ্যালো হালকা দিবা হবে এটাতে হ্যালো 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 আচ্ছা হ্যালো ভাই লিখতে পারবে ভোজ বাড়া আর হ্যালো 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 তাহলে হচ্ছে হ্যালো 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 এটা ম্যাম হ্যালো হ্যালো ভাই এটা ভোজ বাড়বে তো এটা স্যার হ্যালো 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 ভাই এটা পাইছি ভাই। হ্যালো হ্যালো মনিটর সবগুলো ঠিক আছে? হ্যালো একটু মনিটর হালকা একটু বাড়ান। হ্যালো 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 ওকে হ্যালো 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 সবাই কেমন আছেন? একসাথে শুনতে চাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব অনেক দূর থেকে এসেছি, আশা করি আপনারা শেষ করে থাকবেন। সবাই থাকবেন তো? অনেক মজা হবে, আনন্দ হবে, যেহেতু ঈদকে সামনে রেখে আমরা ঈদের দিনে এত বড় একটা আয়োজন। এটা কি আমার জন্য না আপনাদের জন্য? কাদের জন্য এটা?
তাহলে সবাই সমস্যার সুন্দর করে দেখবেন, মজা করবেন এবং শিল্পীদেরকে উৎসাহ দেবেন, পারবেন? ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনগুনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনগুনে, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধায়া পুরা। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধায়া পুরা। কোথা পেল তাহারায় সুরমলা, জবাব পাবে দিল খোলা বহিয়া। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো বলো আকাশের উঁচা তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিখোঁজ কালো। বলো যদি আকাশের উঁচা তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিখোঁজ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনে, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মারহাবা, মারহাবা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পীদেরকে চমৎকার একটি হামদে বাড়ি দ্বারা উপস্থাপনের জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন ঠাকুরগাঁ রানী সংকুল বরণীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে বিড়লা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশিষ্ট সুরকার সুর সম্রাট মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মশিউর রহমানের জন্য জোরে বলি মারহাবা। সম্মানিত প্রিয় উপস্থিতি, মঞ্চে আহ্বান করছি
সুর সম্রাট মশিউর রহমান সহ মহিলা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় এবার সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হচ্ছে ঈদের গান ঈদ এবং মানুষের জন্য। কথা ও সুর কবি মতিউর রহমান মল্লিক। শুনুন ঈদের গান ঈদ ও মানুষের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই গানটা আপনারা অনেকে শুনেছেন, অনেকে পারেন, সবাই ধরবেন। আজকের ঈদের আনন্দে আমরা সবাই শরীক থাকতে চাই। মেহরবানি করে যে পারবেন অবশ্যই জোরে জোরে ধরবেন, যে পারবেন না সে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তুই, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করছে যেই জন মূলত দোষী। একা একা হয় না তৈরি, হয় না তৈদের খুশি, একা একা ঈদ করেছে যেই জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখি ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার কতগুলো একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার কতগুলো একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয় রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয় রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে রাখি। তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখে, তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখে, সুসমাজ গড়ি অনন্য, সুসমাজ গড়ি অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য।
ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ও রিহা শান্তিনী সংসদের শিল্পীদেরকে চমৎকার একটি ঈদের গান পরিবেশন করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন ঠাকুরগাঁ রানী সংঘ বরণীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে রিহিলা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে গান শুনলাম। এবার একটু ভিন্ন আয়োজনে যেতে চাই, যাব অনুষ্ঠান কি চলবে? সবাই একসাথে বলি মারহাবা। সম্মানিত প্রিয় উপস্থিতি, অপসংস্কৃতির বিষ বাষ্পে আচ্ছাদিত দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিশুদ্ধতার সময় নিয়ে আসার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরণীয় সাংস্কৃতিক জোট। সেই প্রচেষ্টা থেকেই আমাদের আজকের এই আয়োজন। সে আয়োজনকে প্রাণবন্ত করতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা একে একে অতিথিদের কথা শুনবো, সাথে আমরা গান শুনবো, অভিনয় দেখবো, কবিতা শুনবো, আরো নানা রকম পরিবেশনার মধ্য দিয়ে একটি জমকালো অনুষ্ঠান উপভোগ করে আমরা এখান থেকে বাসায় ফিরে যাব। ততক্ষণ আপনাদেরকে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা একটি অভিনয় দেখতে চাই। অভিনয় নিয়ে আসছেন নাট্যকার, নাট্য নির্দেশক আব্দুল গনি ইসলাম, অভিনেতা শাহ কামাল ও রাকিব রাশেদ। অনুষ্ঠান চাচাল এখনের ব্যাপারগুলো চেঞ্জ করে দেবে। না এই ঠিকানা না, আমি এই ঠিকানা মিলে নাকি মিলে না, মানুষ যত দিই না কারে দেখি কারে দেখি যাই। হ্যালো কে? হ্যালো হ্যালো কে? এই হ্যালো, আমি তোর খালু। আলু? আরে আমি তোর খালু। আরে আলু তো বাজার থেকে গতকালকে 5 কেজি কিনেছিলাম, আবার আলু আলু করে। এ দেখো, আচ্ছা আমি তোর আলু। আলু না, কথা ঠিক করে কর, তো কি হয়েছে সেটা কর। এই শোন, এই একটু কথা বলবো, কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলে বলে। এবং কি এখন কই? আমি আমি যাচ্ছি, একটা কাজে যাচ্ছি। ওই ব্যস্ততা দেখাই আবার রেখে দিস না, ঠিক আছে? কথা শুনবি কিন্তু। আচ্ছা তাহলে কি এখন পরে বন্ধু নাকি কথা বলবি? আরে না, পরে বললো। ও আচ্ছা, তাহলে আমি এখন রাখি। কি আখি? এ দেখো, রাখি বলছি, রাখি। আরে বাবা, আখি তো আছে, ভালো আছে, আখটা রাখি। এ বেশি শুনে রে। আচ্ছা ঠিক আছে, আখি। আখি? আরে রাখ তো
ঠিক আছে রাখলাম, হ্যাঁ আবার বলে আপনি রাখছি তাহলে। বলে আপনি আচ্ছা ভাইজান এই আপনি পিছে সামনে এই যে এই ঠিক আমার ভাতিজি পাঠাইছে সোনিয়া, কতদিন পর চিঠি পাঠাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মেয়েটা লেখাপড়ার সুযোগ পায় না, চিঠি লেখে। এবারে কবে এবার কে কে দেবো বলবে এই কানাডা বলিবে কি কানা এই কত প্যাকের লোক আমি কানা আমি চশমা করতে পারি তাই বলে চোখে দেখি না। হ্যাঁ আদর তো না বুঝে পোড়ামুখি কথা কত বড় সাহস আমার বলে কানা। আপনার আমি বলছি না কানা বললাম আপনি তো দেখতেছি একটা বয়েরা ঠিক পেয়ারা পেয়ারা হচ্ছে আমার বউয়ের নাম। বিষয়টা রহস্যজনক। আমার বউয়ের নাম পেয়ারা এলো জানলো কেমন? এখন বুঝছি পেয়ারা কেন পাশে তুলে গিয়া সারা রাত বলে কথা বলে। পাইছি তো এই পেয়ার লোক কোথায়? এইদিকে আমার বউয়ের সাথে আমার পেয়ারা নিয়ে যাচ্ছে তাই কথা আমি তো মনে করছি আপনার কানা ওয়েরা এতদিন করে নাই না। আপনি একটা বলুন কি করলেন? পাগল কি? আমি ছাগল? আমার একটা ছাগল? তুই ছাগল, তোর বাপ ছাগল, তোর দাদা ছাগল, তোর চোদ্দ গোষ্ঠী ছাগল, তোর চোদ্দ গোষ্ঠী কথা বলতে পারবো চোদ্দ গোষ্ঠী আরে ভাই আরে এই কুরবানিতে আমি সবাই করেছি। আরে ভাই দাঁড়াও তো ভাই আমার আরে ভাই আমার মরে গেলাম। হাতি করতে হাতি নিয়ে টানে আমার সাথে নিয়ে কথা বলছে। আরে ভাই সমস্যা নেই, দূর থেকে দেখতেছি এই ঈদের পরে দিন একটা সুন্দর অনুষ্ঠান আপনারা কি বানানোর শুরু করেন? এরা প্রথম থেকে যেটা কই ওই একটা বোঝে ঠিক তার উল্টাটা। আরে রাখো মিয়া তুমি আইছি। আরে ভাই কি সমস্যা? এই লো কত বড় সাহস কি করছ? আরে আমার বউকে আরে কি করলি? হ্যাঁ এই এটা তো ঠিক করেন না। আবার কি এই লো খাবো? এই আচ্ছা আমি দেখতেছি। এই ভাই এটা তো ঠিক হয় না। আরে ভাই এই লোকের আগে এই লোকের আমি দাঁড়াই আমার কি না করে কানা এটা তো ঠিক হয় না। এই ভাই আপনারা ভাই বিশ্বাস করেন তুই একটা বলে আর একটা
কি সমস্যা কিছু তো বুঝলাম না। ও আচ্ছা বুঝছি ভাইজান, আমার মনে হয় যে আপনাদের দুইজনের মধ্যে কোনো একটা মিস্টেক হয়েছে। ওই যে আমি ওনার মিষ্টি খাইতে আপনারা বলছেন দেখেন, আমি ওনার মিষ্টি খাইতে আপনারা দিয়েছি আমি একটা বিচার করার জন্য, আর আপনি নিয়ে সহজ শাসকের মতো ব্যবহার করতেছেন। দেখেন মহা সমস্যা কইলার খেলতে পারবো কি সেটা দেবেন উল্টা বোধে। এখন উপায় কি? উপায় 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 আমি কি বলছি? হ্যাঁ তো উল্টা বোধে ভাওড়া বলে হ্যাঁ রে আপনি উল্টা বল ভাওড়া বল। হ্যাঁ যদি উল্টা বলতে আমি তো বুঝতেছি না। আমার শোনেন, আমার মনে হয় আপনাদের দুজনের মধ্যে কেউ একজন মিষ্টি খাইছে। মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে। আমারই হয়েছে ভাই, তাই বলে কি মন খারাপ করা না করে? যাই হোক, যেহেতু একটা সমস্যা হয়েছিল সলভ হয়ে গেল। ওকে সরি সরি। আবার সরি সরি না মানে কিসের করা করে? ও বুঝছি, দুজনে মিলে আবার ষড়যন্ত্র আমার নিয়ে কি করবে? করি করি করে কি করবে? উল্টা ঘর উল্টা ঘর আচ্ছা ভাই, যেহেতু একটা সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেল, এই জন্য আমি সরি সরি বলতেছে না। আরে আপনি সরি বলবেন কেন? ভুল তো আমার হচ্ছে। আমি সরি আমি সরি আমি সরি। আচ্ছা এই সমস্যাটা হয়েছিল সমস্যাটা বলতেছে না, আমি এই কারণ আজকে গেছিলাম আমরা খানা দিল। ও এইটা তো কোনো সমস্যাই না ভাই। এই ঠিক আছে, ওয়ালা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে আমি তো এখানে যাইতেছি, মাঠে বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো। আমি তো এখানে যাবো, দেখে এত কাহিনী। ও এই ব্যাপার। আরে ভাই, ধর্মীয় সাংস্কৃতিক উদ্যোগে স্কুলে তো বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হইতাছে। স্বামী স্ত্রীর কবরস্থান স্বামী স্ত্রীর কবরস্থান এখানে ভাবনাইছে কি ওই যে ধর্মীয় সাংস্কৃতিক উদ্যোগে স্কুল মাঠে বিশাল বড় স্বামী স্ত্রীর অনুষ্ঠান হইতাছে। ওই স্কুল মাঠে হইতাছে, আমরা সবাই মিলে ওই ধরনের স্কুল মাঠে যাই। আবার এখানে খাওয়া খাওয়াই কি দেবে? কি খাই বলেন? মানে মানে হচ্ছে ভাই, আমরা সবাই মিলে ধরনের স্কুল মাঠে খাই। আচ্ছা আচ্ছা যাবেন, যাই এই কথাটা বললি তো হয়। আপনারা মনে করেন না আমি কানে কম শুনি, ওই একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হয়। ঠিক আছে, হ্যাঁ এই অনুষ্ঠানে যাবো তো আমিও। আরে দাওয়া আছে, অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করতে হবে। ওই কি যেন নাম ভাই দাওয়াত করলো? আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাই খাওয়া দাওয়া। আচ্ছা খাওয়া দাওয়া চলে। আপনারাও আসেন। জি জি। এই শোনেন, মনে করেন না যে আমি কানে কম শুনি। না না, একদম না। কি বললেন? কিছু না। অনুষ্ঠানটা কোন দিক দিয়ে গেছে? আবার একটু চলেন নিয়ে। আচ্ছা ভালো আছে। আচ্ছা মারহাবা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহিলা সাংস্কৃতিক সংসদের নাট্য শিল্পীদেরকে একটি চমৎকার পরিবেশন উপহার দেওয়ার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন বরণীয় সাংস্কৃতিক উদ্যোগের আয়োজনে আজকের এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্পন্সর বাই মা ডেন্টাল কেয়ার অ্যান্ড ফার্মেসি, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপভোগ করছেন বরণীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমরা প্রধান অতিথির জন্য জোরে একটি করতালি, জোরে 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 একটি করতালি। থ্যাংক ইউ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম সুজন এমপি। এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন এমপি। বরণীয় সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমরা এমপি মহোদয়কে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠানটি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সম্মানিত এমপি মহোদয়ের একটি অনন্য ভূমিকা রয়েছে। আপনারা হয়তো জানেন এই ধরনের অনুষ্ঠান এই অঞ্চলে অত্যন্ত বিরল। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি সব জায়গায় সর্বস্তরে ছড়িয়ে যাক। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মাজহারুল ইসলাম সুজন ভাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। পাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সামাজিক সাম্য, শৃঙ্খলা, ভদ্রতা, সৌজন্যবোধ, নারীর মর্যাদা ইত্যাদি কোনো স্থায়িত্বই ছিল না গোটা আরবে। জঘন্য দাসত্ব প্রধান, সুদ, জুয়া, মদ, লুণ্ঠন, বেকার, পাপাচার, অন্যায় অত্যাচারের চরম তাণ্ডবতায় সমাজ কাঠামো ধসে পড়েছিল। এমন এক দুর্যোগ মর্যাদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তিনি আরবের বুকে বৈপ্লবিক সংস্কার সাধক বিশ্বের ইতিহাসে অতুলনীয় খ্যাতি অর্জন করেন। তিনি সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে নবুয়তের আলোকে উদ্ভাসিত করেন। পরিবেশিত হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদি ইশফানা, কথা কবি মতিউর রহমান মল্লিক, সুর পরিবার জড়িয়ে নওশাদ মাহফুজ। পরিবেশিত হচ্ছে সম্মিলিত কণ্ঠে আব্দুল্লাহ বিন ফায়েজ, শফিক আদনান, নুরুল ইমরান, সাইফুল, তৌহিদুজ্জামান ও মহিলা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। উপভোগ করুন নাতে রাসূল ইয়া সাইয়্যিদি ইশফানা। সকলের জন্য বলছি, আমাদের সাথে একটু আপনাদের গাইতে হবে। শুধু আল্লাহু আল্লাহ বলতে পারবেন না? বলতে পারবেন ইনশাআল্লাহ। সবাই একসাথে বলুন, ইয়া সাইয়্যিদি। দিতে পারবে ভাই? ইশফানা يا سيدي اشفع لنا 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 الله 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 الله